আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন, প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন, এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তারবাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথারীতি 12 জনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকালই দাবি জানিয়েছেন যে সিটিং জাজকে রেখে তদন্ত কমিটি হওয়া উচিত এবং সেই তদন্ত কমিটি তদন্ত করুক যে কেন এই ঘটনা ঘটেছে। আর সব থেকে বড় কথা, কর্ণাটকা সরকার যখন একটি কোম্পানিকে ব্যান করেছে, ব্ল্যাক লিস্টেড করেছে, তারপরেও সেই কোম্পানি কি ধরনের ওষুধ সাপ্লাই করছে, কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে, তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না? তারপরে কি তার মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গের? স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই? নাকি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বড় অ্যামাউন্টের কিছু কাটমানি রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেয়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু কোন রকম তদন্ত হয় না। এবং অনেক শোনা যাচ্ছে অনেকের মুখে যে মুকুল ঘোষ, 3 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক বা মুখ্যমন্ত্রীর পরিবারের খুব কাছের লোক। এবং এই কাছের লোক হলে পশ্চিমবঙ্গের সমস্ত রকমের কাজ করা যায়, সমস্ত রকমের দুর্নীতি করা যায়। আরএল যে স্যালাইনটা সেটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, ম্যানুফ্যাকচারিং বন্ধ করার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু মানুষের উপরে প্রয়োগের বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে একটা উষ্মা প্রকাশ প্রধান বিচারপতি, তার সঙ্গে রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয়ে রিপোর্ট ফাইল করতে বলেছে আর কম্পেনসেশনের উপরে জোর দিয়েছে যে ক্ষতিপূরণটা দিতে হবে কিন্তু সাধারণভাবে নয়। কি বলবেন এই টোটাল অস্ট্রেলিয়া? দেখুন, প্রথম কথা হচ্ছে যখন প্রোডাকশন বন্ধ করা হয়েছে অথচ হসপিটালে ব্যবহার
করা বন্ধ হয়নি, এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। সবসময় তার মানে এই সময়, এই টাইম পিরিয়ডটা ধরে যতদিন পর্যন্ত সেই স্যালাইন ইউজ হয়েছে ততদিন পর্যন্ত হাই রিস্কে প্রত্যেকটি রোগী ছিল। অ্যাক্সিডেন্টালি কেউ বেঁচে গেছে, কেউ মারা গেছে। এবার হয়তো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, দেখা যাবে আরো হয়তো অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো রিপোর্টিং হয়নি বা সারফেসে আসেনি। কিন্তু প্রোডাকশন আপনি বন্ধ করতে বললেন, অথচ হসপিটালে ব্যবহার বন্ধ করলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই পয়সা করে নেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে। সেই জন্য তিনি বন্ধ করার সাহস দেখাতে পারেননি। কিছুক্ষণ আগে স্যালাইন কাণ্ডে অসুস্থ এক প্রসূতি যার সন্তান তিনি জন্ম দিয়েছিলেন, শিশুটিও মারা গিয়েছে। 7 দিন ধরে বাচ্চাটি লড়াই করছিল, মা তো আগেই মারা গেছিল। 7 দিন ধরে লড়াই করার পর ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু ঘটেছে। দেখুন, আমি এটাকে মৃত্যু বলবো না, আমি এটাকে মার্ডারই বলবো। এবং এই মৃত্যুর জন্য যদি দায়ী কেউ থাকেন, তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানার পরেও যে একের পর এক দুর্নীতি যখন অভিযোগ উঠে এসেছে, অন্য রাজ্য থেকে উঠে এসেছে, তখন তো কমসে কম স্বাস্থ্য ভবনকে একবার ভাবা উচিত ছিল, একবার তো তদন্ত করা উচিত ছিল যে এই ওষুধ বা এই স্যালাইন ইউজ আমাদের করা উচিত কিনা, আমাদের ব্যবহার করা উচিত কিনা। সাসপেন্ড করলেন 6 জন ডাক্তার এবং 6 জন না, সে তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন, তো নতুন কিছু নয়। উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী, সব দেখা যাচ্ছে। আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন? এইভাবে মুখ বন্ধ করা যায় না। এরপরে এখন তো পশ্চিমবঙ্গে এটাই হয়ে গেছে, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না। আপনার পরিবারের কাউকে সরকারি হসপিটালে মারার ব্যবস্থা করুন চিকিৎসা করে, অথবা দেশি মদ খেয়ে মরলে পরে তবে আপনি চাকরি পাবেন, নচেত তো পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের তো চাকরি তো নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনা ঘটতো। দেখুন, আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আমি তো আপনাদেরকে দেখিয়েছি, আলিপুরদুয়ারের টুইট করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনারা দেখেছেন। একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে, সেই প্রশ্ন তোলার জন্য তাকে শোকজ করা হয়েছে এবং তাকে যতদিন না উনি চাকরি ছেড়েছেন ব্যতিব্যস্ত করে মারা হয়েছে, তাকে চাকরিতে টিকতে দেওয়া হয়নি। কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে? এই জন্য আজকে যদি কোনো একজন হুইসেল ব্লোয়ার, তিনি তো হুইসেল ব্লোয়ার, তার তো স্পেশাল প্রোটেকশন দরকার। যে উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ, সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চস্বরে নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেয়া রাজ্য সরকারের। তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।